কলকাতার রানী রাসমণি থেকে শুভেন্দু অধিকারী হুঙ্কার ছোড়েন যে আসামে যেইভাবে গোমাংস খাওয়া বন্ধ করেছে বিজেপি যদি 2026 সালে গদিতে আসেন ওইভাবেই গোমাংস খাওয়া পশ্চিমবঙ্গ বন্ধ করবেন। এ বিষয়ে ভাঙড়ের এমএলএ নওশাদ সিদ্দিকী কি বললেন সেটি আপনার সামনে তুলে ধরবো। বন্ধ করে দেবো। সর্বপ্রথম বলি, অসম সরকার যে অসাংবিধানিক কাজ করেছেন, সংবিধান বহির্ভূত কাজ করেছে। সংবিধানের আর্টিকেলে ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের চলাফেরার স্বাধীনতা, খাদ্যাভ্যাসের স্বাধীনতা, বাসস্থানের স্বাধীনতা, বাক স্বাধীনতা যেগুলো উল্লেখ আছে, সেগুলো ক্রমশ বিজেপি পরিচালিত সরকারগুলো, কি কেন্দ্র সরকার কি রাজ্য সরকারগুলো যেভাবে কেড়ে নিচ্ছে, সংবিধান বহির্ভূত কাজ করছে, এটাকে তিনি একজন আইনসভার সদস্য হিসাবে কিভাবে সমর্থন করলো সেটা প্রশ্ন থেকে যাচ্ছে। এবার আসা যাক, অসমে যেটা হয়েছে নিশ্চিতভাবে সেটা আইনি চ্যালেঞ্জ হবে, আগামী দিনে চ্যালেঞ্জ হবে, সেটা কোর্টে সেটা ফাইসাল্লা হবে। এখন প্রশ্ন আমার এখানে আপনাদের বলি, বিজেপি দুটো জিনিস ভালো করে জানে, একটা হচ্ছে নোট আর একটা হচ্ছে ভোট। এই বিজেপিকে বলুন মণিপুরে যেতে, ওখানে গোমাংস নিয়ে কথা বলতে বলুন। এই বিজেপিকে বলুন মেঘালয়ে গিয়ে কথা বলতে, নর্থ ইস্টে যে কটা রাজ্য আছে গোয়াতে গিয়ে বলুন তো, যে বলুক ওটা গোমাংস বন্ধ করব। এদের কোনো কথা দেখবেন এরা বলবে না। ওখানে ভোটের জন্য এরা গোমাংস তখন গোমাতার, এদের এদের ভাষাতে গোমাতার প্রতি এদের তখন আর ভালোবাসা থাকবে না। উল্টে যদি বলার দরকার বলে দেবে তোমরা বেশি করে গোমাংস খাও, কোনো অসুবিধা নেই। মানে ভোটের দরকার, আর এই বাকি জায়গাগুলোতে নোটের দরকার। আমরা জানি পশ্চিমবাংলা, উড়িষ্যা, অসম এই সমস্ত এলাকাতে প্রচুর গরু আছে। আমরা যারা জানি বা অনেকে জানেন না তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে, পশ্চিমবাংলার কথা আমি যদি বলি, গোমাংস বিক্রি হচ্ছে খুব বেশি হলে 1 কেজির দাম 250 টাকা, 250। এরা সুকৌশলে এই গোমাংসগুলোকে এখানে খাওয়া বন্ধ করতে চাইছে কেন? অসমে বন্ধ করতে চাইছে কেন? ইউপিতে বন্ধ করেছে কেন? কারণটা হচ্ছে এটাই, ইউপিতে গোমাংসের দাম 200 টাকা কিলো। সেই গোমাংসটা প্যাকেটজাত করে প্যাকেটে সুন্দর করে করে দিয়ে সৌদি আরবে পাঠাবে, মিডল ইস্টে পাঠাবে, ইউরোপে পাঠাবে, আমেরিকাতে পাঠাবে, লাতিন আমেরিকাতে পাঠাবে, সেটা 1000-1200 টাকা করে কিলো হয়ে যায়। এরা ব্যবসা করার জন্য, সত্যিকারের অর্থে যদি ধর্মকে মেনে, যদিও আমার যতটুকু জানা আছে হিন্দু ধর্মেতে কোনো জায়গায় গোমাংস খাওয়া নিয়ে নিষিদ্ধ নয়। থাকলে যদি থেকে থাকে কেউ যদি আমাকে জানায়, সেটাকে আমি প্রত্যাহার করে নেবো আমার কথাটাকে। কারণ আমি ইতিপূর্বে যতজনের সাথে কথা বলেছি, নির্দিষ্টভাবে কেউ আমাকে বলতে পারেনি যে এইটা যে নিষিদ্ধ আছে। আমি সেই বিষয়ে যাচ্ছি না, খাওয়া বৈধ কি অবৈধ ধর্মীয় মতে। কিন্তু ইন্ডিয়াতে, পশ্চিমবাংলাতে, অসমের মুসলমান গোমাংস খেলে গোমাতাকে ওদের অপমান হয়ে যাবে। আর উত্তরপ্রদেশের ওখানে মানে হিন্দু ভাইরা, নন মুসলিমরা গোমাতাকে আমেরিকায় বিক্রি করলে সৌদির মুসলমানকে খাওয়াচ্ছে, দুবাইয়ের মুসলমানকে খাওয়াচ্ছে, আপনার ইরানের মুসলমান খাচ্ছে, শারজার মুসলমান খাচ্ছে, জর্ডানের মুসলমান খাচ্ছে, কুয়েতের মুসলমান খাচ্ছে, সেখানে কারো প্রতিবাদ নাই। ব্যাপারটা বুঝতে হবে, ওখানে নোটের ব্যাপার আছে। এখানে 250 টাকা কিলো, ওখানে 1000 টাকা কিলো, তাহলে 1 কিলোতে 750 টাকা লাভ হচ্ছে। এই পলিটিক্স চলছে। আপনারা তো দেখিয়েছেন অনেকে, যখন আপনারা ছিল আপনার এই উপনির্বাচনের সময় উত্তরপ্রদেশে একটা গোডাউন থেকে কত কেজি কত টন গোমাংস উদ্ধার হয়েছে। কারণটা কি? এক্সপোর্ট করতো। আপনাদেরকে বলছি, আপনাদের মাধ্যম দিয়ে শুভেন্দু বাবুর কাছে বলতে চাই, গোমাংস তো বলছে বন্ধ করে দেবেন, আর নূর আল কাবির এই ধরনের মুসলিম নাম দিয়ে যারা আমাদের দেশ থেকে বিদেশে বিফ এক্সপোর্ট করছে, সেগুলো কি বন্ধ করতে পেরেছেন? বরং না, বন্ধ তো দূরের কথা, বিফ এক্সপোর্টে আমাদের দেশ টপ 10-এ চলে গিয়েছে। এটা বুঝতে হবে। সাধারণ আমি হিন্দু সমাজের মানুষের উদ্দেশ্যে বলবো, আপনাদেরকে বোকা বানিয়ে এরা ভোটক নিতে চাইছে, নোটক কামাতে চাইছে বিজেপি। তাই আপনাদের বলবো, আগে আপনারা আওয়াজ তুলুন। যে সমস্ত রাজ্যে অলরেডি গোমাংস ভক্ষণ নিষেধ আছে, তার প্রথম যদি হটলিস্টে থাকে হচ্ছে উত্তরপ্রদেশ, হরিয়ানা। এই উত্তরপ্রদেশ, হরিয়ানা থেকে যে সমস্ত গরুর মাংস জবা করে, রীতিমতো জবা করে বলছে, হালাল করে ওখানে পাঠাতে হয়। কারণ যদি ওরা হালাল না করে, ওরা টেস্ট করবে ল্যাবরেটরিতে, ওইগুলো সব ফেরত পাঠিয়ে দেবে। একটা সময় ছিল তখন ফেরত পাঠিয়ে দিয়েছিল, তারপরে অনেক ওটাকে আবার সমস্যা কাটিয়ে উঠেছিল। তো হালাল করে যারা উত্তরপ্রদেশ থেকে, হরিয়ানা থেকে গোমাংস সৌদির মুসলমানদের খাওয়ার জন্য পাঠাচ্ছে, এখানকার যারা হিন্দু ধর্মের রক্ষাকর্তা, তাদেরকে প্রশ্ন করুন যে
আপনারা তো গোমাংস মুসলিম ভাইরা খাবে না বলে বন্ধ করলেন, কিন্তু সৌদি আরবের মুসলিম ভাইদের খাওয়াচ্ছেন কেন? আপনার দুবাইয়ের মুসলিম ভাইদের খাওয়াচ্ছেন কেন? এই প্রশ্ন হিন্দু ভাইদেরকে বলবো আপনারা করুন, কারণ এরা ভোট আর নোটে নিজেরাই ব্যস্ত আছে। সাধারণ মানুষ আজকে তলনিতে, আজকে টাকার দাম ক্রমশ কমছে, বেকারত্বের শীর্ষে দেশ এগিয়ে যাচ্ছে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাচ্ছে, গ্যাস পেট্রোল ডিজেল মানুষ কিনতে অতিষ্ঠ হয়ে যাচ্ছে, মানুষের রুজি রুটি নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে, কাজ নাই, বেকারত্ব, এই নিয়ে এদের কোনো চর্চা নয়। এগুলো থেকে ঘুরিয়ে ঘুরিয়ে শুধু ধর্ম ধর্ম নিয়ে খেলাতে মেতে উঠেছে।